চার, পাশ্চাত্য সভ্যতা যেভাবে পারিবারিক ব্যবস্থাপনাকে ভেঙে দিয়ে নারী পুরুষ একাকার করে দিয়ে যে নৈতিক যে বন্ধন, পারিবারিক যে বন্ধন এবং এখানে যে পরস্পরের সাথে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যে সম্পর্কের জায়গাটা, সেটিকে একাকার করে দিয়ে মূলত একটি পাশ্চাত্য সংস্কৃতি চাপিয়ে দেওয়ার জন্য খুবই পরিকল্পিতভাবে এই নারী বিষয়ক কমিশন সেটি রিপোর্ট দিয়েছেন। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমার প্রথম কথা হচ্ছে যে অবিলম্বে এই কমিশনের রিপোর্টকে প্রত্যাহার করতে হবে। দুই হচ্ছে অবিলম্বে এই কমিশন ভেঙে দিয়ে এদেশের 90% মুসলমানের দেশ, এখানকার নারী স্কলার যারা রয়েছে এবং আলেম ওলামা যারা রয়েছেন তাদেরকে নিয়ে এদেশের সকল শ্রেণী পেশার সমন্বয়ে, ধর্মমতের সমন্বয়ে একটি নারী কমিশন গঠন করতে হবে। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তিগত এবং পারিবারিক যে বিধান নারীদের জন্য ইসলাম দিয়েছে সেটিকে বহাল রেখে অন্যান্য উপজাতি এবং ধর্মীয় গোষ্ঠী যারা রয়েছে তাদের ধর্মের নারীদের সম্মান এবং মর্যাদা সুরক্ষার জন্য যেটি রয়েছে, যদি তারা সেটি পছন্দ করেন তাহলে সেটিকেও প্রয়োজনে তাদের জন্য অ্যাকোমোডেট করে একটা নারী নীতি একটা এখানে স্টাবলিশ করতে হবে। কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মতো একটি 90% মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী এবং সমাজকে ধ্বংস করার সামগ্রিক আয়োজন এদেশের আলেম ওলামা সাধারণ মানুষ যাদের ঈমান আছে তারা এটি মেনে নিতে পারে না। এই জন্য যদি সরকার, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দিয়ে এটি করেছেন তারা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে এনজিও পরিচালনা করেন এবং তারা তাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্যই একটা নারী নীতি দিয়ে তাদের প্রতি তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা পূরণ করেছেন। এটি অসম্ভব, এটি মেনে নেওয়ার মতো কোনো নীতি নয়, মেনে নেওয়ার মতো কোনো রিপোর্ট নয়। এটি অবিলম্বে বাতিল করার আমি দাবি জানাচ্ছি এবং এই ইস্যুতে প্রয়োজন হলে সকল দল মত ধর্ম বর্ণ মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজনে গড়ে তোলা হবে যদি তারা এখান থেকে সরে না আসেন। এটি কোনোভাবেই গ্রহণ করার মতো নয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে খুবই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তারা পালন করেছে। প্রায় 350 পৃষ্ঠার একটি